আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে হালকা তুষারপাত হবে জেনেও আজকে ঘর থেকে বাহির হয়ে গেলাম। এর কারণ হলো তিনটি কাজ হাতে নিয়ে বাহির হয়েছি। প্রথমে এখন 7:45 বাজে, সন্ধ্যা 7:45। তো ইচ্ছা আছে মসজিদে গিয়ে এশার নামাজটা পড়ব। 7টা বাদে রাস্তাতে তো লবণ ছিটানো হয়েছে, তাই হাঁসটা জমে না তাড়াতাড়ি। বাকি জায়গাগুলোতে আর গাড়ির উপরে সাদা হইতে শুরু করেছে। খুব হালকা, দেখা যায় না। ভিডিওতে আসতেছে কিনা জানি না, হয়তো এই যে কিছু দেখা যায় এই লাইটের কাছে রাখাতে তুষার কিছুটা দেখা যায়। এইভাবে পড়তে পড়তে তো অনেক কিছু হয়ে যায়। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি সৃষ্টি আর লীলা খেলা, বোঝা বড় দায়। আমার উপরে তো পড়ছে, তবে এখন একটু রাস্তা স্টিল শেডের নিচে দিয়ে যাব। ঐতিহ্যবাহী খলিল রেস্টুরেন্টের কাছে, স্টার্লিং রোড। আর একটু দূরে আমাদের মসজিদ। ছাতাও সঙ্গে আনলাম না, ভিজে ভিজে যেতে হবে। মিউনিসিপ্যালিটির যেসব জায়গায় লবণ ছিটিয়েছে সেই সব জায়গায় বরফ জমে না, কিন্তু গাড়ির উপরে ঠিকই বরফ জমতেছে। যাই হোক, মসজিদে চলে আসছি। নামাজ পড়ার পরে আপনাদের সাথে আবার দেখা হবে। আবার চলে এলাম বন্ধুরা। 7:30 বাজে। মসজিদ থেকে এসার নামাজ পড়ে বাইর হইলাম। নামাজে যখন ঢুকি তখন দেখলাম হালকা তুষার পড়ে। বাইরে দেখি বেশ তুষার বেড়ে গেছে। আবহাওয়া বার্তা জানিয়েছে আজকে 3 থেকে 4 ইঞ্চি তুষারপাত হবে, আর একটু বেশি জায়গা নিয়ে হবে। নিউ ইয়র্ক, নিউ জার্সি, তারপরে বাফেলো, মিশিগান, সব এলাকা নিয়ে আজকে তুষারপাত হচ্ছে। খুব বেশি এলাকা নিয়ে হচ্ছে, এবং নিউ ইয়র্কে 3-4 ইঞ্চি হলেও অন্যান্য জায়গায় আরো বেশি হবে জানা গেছে। নামাজ পড়ে, এশার নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হলাম। বাইরে দেখি অবস্থা, হয়তো বোঝা যাচ্ছে না, আমি দেখাই। এই যে আইসের তীব্রতা বেড়েই চলেছে। আপনারা অবশ্যই জানেন, রাত পোহালে আগামীকাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান ওয়াশিংটনে। সেটা বাহিরে হওয়ার কথা ছিল, কিন্তু তুষারের তীব্রতার কারণে সেই শপথ অনুষ্ঠান এখন ইনডোরে হবে। ওয়াশিংটনেও আইস পড়ছে। এখন কিন্তু রাস্তায়
জমা শুরু হয়ে গেছে। যে কথা বলছিলাম, 3টি কাজে বাহির হয়েছি। একটা কাজ সারলাম, নামাজ। এখন আরেকটি কাজে যাব, একটি রেস্টুরেন্টে দোয়া মাহফিলে। আমাদের এক ভাই দেশে যাবে। দোকানের সামনে ক্লিয়ার করা হচ্ছে। কত ক্লিয়ার করবে? কিছু ক্লিয়ার করবে, আবার পরে যাবে। এখন 1 ইঞ্চি কিন্তু হয়ে গেছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মকবুল হোসেন, সে আমাদের বন্ধু সার্কেলের একজন প্রিয়জন। সে দেশে যাবে, রুগী মানুষ, তার জন্য আমরা দোয়া করব। অনেকেই রেস্টুরেন্টে অপেক্ষা করছে। এখন অনেক বেড়ে গেছে, আজ থেকে অনেক বেড়ে গেছে। আমার জন্য সবাই অপেক্ষা করতেছে, টেলিফোন করছে। আমি সেই রেস্টুরেন্টে এখন যাচ্ছি। সেখানে দোয়া মাহফিলের পরে আবার আরেকটি অনুষ্ঠান আছে আমাদের হবিগঞ্জ জেলা সমিতির, আজকে অভিষেক অনুষ্ঠান। সেখানেও যেতে হবে, কিন্তু আবহাওয়া খারাপ। আজকে বুঝি আমি খারাপ আবহাওয়ার পেছে পড়েই গেলাম। ভাগ্যিস গায়ের জ্যাকেটটি ওয়াটারপ্রুফ ছিল, যে কারণে বরফ আমার গায়ে সাদা হয়ে জমাট হওয়ার পরেও আমি কিন্তু ভিজতেছি না, নইলে হয়তো ভিজে যাইতাম। দেখুন 2 ইঞ্চি গাঢ়া হয়ে গেছে, ব্যাপকভাবে পড়তেছে। ভুল করছি ছাতা না এনে। আজকে আমার কষ্টই করতে হবে, অথচ অনুষ্ঠান বাদও দিতে পারি না। 2টি জায়গায় আমাকে বিশেষভাবে নিমন্ত্রণ করা হয়েছে। দেখুন আমার শরীরের অবস্থা। যাই হোক, সেই রেস্টুরেন্টের সামনে এসে গেছি। এখন মাহফিলে ঢুকবো, সেখান থেকে বাহির হয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, দোয়া মাহফিল শেষ করে বাহির হয়ে আসলাম। তবে সঙ্গে সাথী আর একজন বিআইকে নিয়ে আসলাম, তিনিও যাবেন। আমার জায়গা দিই জুতা যা হাঁটতা না, এইসব জুতা কিনতে যা আমার জায়গা দিই সাইন, এইসব জুতা না কিনলে ও একটু এই রে আইস বরফ তুষার, তুষারের মাঝে দাওয়াত একটা খাইলাম নানি, আর এখন আর দাওয়াতও যাইতেছি। হ্যাঁ এইরকম এই দুঃসময়ে দাওয়াত, দাওয়াত, তুইও বিয়ের দাওয়াত, কি করবো আর। আমরা দুজনেই যাচ্ছি হবিগঞ্জ জেলা, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির অভিষেক অনুষ্ঠানে। সেখানে গিয়ে উপস্থিত হতে হবে আমাদের। গীতা করে গীতা করে গীতা গীতা। আমরা চলে আসছি সামনেই আল আকসা পার্টি হল। এখানে আমরা ঢুকবো এবং অনুষ্ঠান শেষ করে বাহির হয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আজকে রাত যা কয়টা পর্যন্ত পড়বো, সারা যদি পড়ে তো ওই যাব কি 10 ইঞ্চি। এখন তো ভাই আজকের খুশির বিষয় হলো হবিগঞ্জ সমিতির অনুষ্ঠানে আজকে অনেক হবিগঞ্জের মানুষের সাথে, দেশের মানুষের সাথে দেখা সাক্ষাৎ হবে, খুব ভালো লাগবে। এই হলে আমরা এখন ঢুকবো। যে কোনো অনুষ্ঠান হলে দেশবাসীর সাথে, জেলাবাসীর সাথে সাক্ষাৎ হয়, এছাড়া তার সুযোগ নাই। আজকে হবিগঞ্জ জেলার প্রচুর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে দেখা হবে ইনশাল্লাহ। চলে আসলাম বন্ধুরা, অনুষ্ঠান খুব সুন্দরই হয়েছে। একবারে ডিনার সেরে বাইর হয়ে আসলাম। এই অনুষ্ঠানটি আমি ভিডিও করেছি, আলাদা একটা ভিডিও আমি ইউটিউবে দেবো ইনশাল্লাহ। দেখুন বন্ধুরা, আইস কত গাঢ় হয়ে জমাট হয়েছে। রাতও 11টা বাজে গেছে, তবে আগের চেয়ে এখন একটু
তুষারের তীব্রতা কম লক্ষ্য করা যাচ্ছে। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল, দামান গো দামান, গান টান, ওরা সিলেটি গান শুনে এলাম। দেখি তো পাঙ্গা ভরে গেছে গে। আমাদের বাড়ির কাছে পার্কের একটি লাইট পোস্ট ভেঙে পড়ে গেছে। বুদ্ধিকারে একটু বাতাস হয়েছিল বেশি, তাই এটা ভেঙে পড়ে। বন্ধুরা, বাসার কাছে চলে এসেছি। আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খুদা হাফেজ।